আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আজকে একটা তরকারি করব। তরকারিটা সোয়াবিন আর মটন চর্বি দিয়ে। আমার কৃষ্ণঘরকন্যা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসার আদর জানিয়ে ভিডিওটা শুরু করলাম। প্রথমে বেসিক যেমন হয় তরকারি তেমনই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজটা দিয়ে ভাজতে শুরু করেছি। আর এখানে সয়াবিনটা সিদ্ধ করা আছে আর চর্বিটা ধুয়ে রেখে দিয়েছি। মোটামুটি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দিয়ে মানে ভেজে নিয়েছি আলু পেঁয়াজটা। তারপরে চর্বিটা দিয়ে দিলাম। চর্বিটা দিয়ে ভাজা ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পরে আদা রসুনের পেস্টটা দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে আবার ভালো করে কষাবো অল্প অল্প করে জল দিয়ে। তোমরা কি এইভাবে সয়াবিন আর চর্বি দিয়ে রান্না করেছো? না হলে অবশ্যই একবার রান্না করে দেখবে, খুব সুন্দর হয়। সয়াবিনটা জল থেকে তুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে দিলাম সয়াবিনটা ওই আলুর মধ্যে। আলু আর চর্বিটা যেটা কষানো ছিল ওটার মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু বেশিক্ষণ লাগবে না, তরকারিটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে অল্প সময়ের মধ্যে। আর দারুণ টেস্টি হয়েছিল। রুটি, ভাত, পরোটা তুমি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই খেতে পারবে। শুধু একবার করে দেখবে, দারুণ খেতে হয়েছিল। যা যা আমরা মাংসর মধ্যে মশলা দিই সেই মশলাগুলোই দিয়েছি। দিয়ে আমি এইভাবে তৈরি করেছি। তোমরা কি কোনো দিন এভাবে করে খেয়েছো? তাহলে অবশ্যই জানাবে। তারপরে আমি চলে এলাম তারপরের ভিডিওটার মধ্যে। আমার বালিশটা ছিঁড়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এবার বালিশের কভারটা আনতে গেলে অনেক দূর, বাড়ি থেকে অনেক দূর দোকান। অনেক দূর মানে প্রায় 20 কিলোমিটার দূরে গেলে বাজার আছে ওখানে। কিন্তু সবসময় তো যাওয়া হয়ে ওঠে না, তাই কি করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তার সাথে কিছুটা সাশ্রয়ও হলো, কারণ হচ্ছে কভারটা কিনতে গেলে এখন টাকা লাগবে। আবার গেলে তো শুধু কভার কেনা হবে না, আরও অনেক কিছু খরচ হয়ে যায়। আর এই যে কভারটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা ইঁদুরে কেটে দিয়েছে। আমার বাড়িতে ইঁদুরেরও অত্যাচার প্রচুর। ছোট ইঁদুর নয়, বড় বড় ইঁদুর যেগুলো হয় ওই ইঁদুরে কেটে দিয়েছে। সেই জন্য এটাকে আমি কাজে লাগাচ্ছি। বালিশটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে মুখটা ছেঁড়া দিকটা ভিতরে, বালিশের কভারের ছেঁড়া দিকটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি ওটাকে সেলাই করে দেব। হাতে সেলাই করেছি, বকেয়া সেলাই দিয়ে। সেলাইটা তোমাদের দেখাতে পারিনি, কারণ অতটা মানে ক্যামেরাবন্দি করতে পারিনি আমি। হাতে বকেয়া সেলাই করেছি। করে এটা আমার কাজ মিটে গেল। এখনকার মতো বেশ কিছুদিন চলবে। অতএব টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।